কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ গীতাপাঠের জবাবে পাল্টা জবাবে এবার কংগ্রেস নেমেছে রাস্তায় যে তারা ভারতবর্ষের মানুষকে সহস্র কণ্ঠে সংবিধান পাঠ করে শোনাবে। সংবিধান পাঠ করে শোনাবে ভারতবর্ষের মানুষকে। এটা গীতা পাঠের পাল্টা জবাব। ব্রিগেডের ময়দানে যে গীতা পাঠ করা হয়েছিল তার পাল্টা জবাব দিচ্ছে কংগ্রেস সংবিধান পাঠ করে। আমি একটা কথা বলি কংগ্রেসকে, ভাই সংবিধান হিন্দুদের শেখাতে হবে না। সংবিধান ভারতবর্ষের হিন্দুদের শেখানোর কোনো প্রয়োজন নেই। সংবিধান তাদের শেখাও যারা ভারতবর্ষের মাটিতে থেকে বলে বন্দে মাতারম বলবো না, ভারত মাতা কি জয় বলবো না, তাদের শেখাও সংবিধান। যারা ভারতবর্ষের মাটিতে থেকে পাকিস্তানকে সাপোর্ট করে, যারা ভারতবর্ষের মাটিতে থেকে বাংলাদেশকে সাপোর্ট করে, তাদের সংবিধান শেখাও। আমাদের সংবিধান শেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা হিন্দুরা ভালোভাবেই জানি ভারতবর্ষের সংবিধান কি। বুঝতে পেরেছো? আমি কংগ্রেসকে এই কথাটা বলছি যে আমাদের সংবিধান শেখানোর কোনো প্রয়োজন নেই। সংবিধান জিনিসটা কি তাদের শেখাও যারা কথায় কথায় বলে আমাদের ধর্ম ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষ কাফির, নিজেদের ধর্ম ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষ কাফির। সংবিধান তাদের শেখাও, সেই ধর্মের মানুষগুলোকে সংবিধান শেখাও। আমাদের সংবিধান শেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা তো হিন্দুত্ববাদী, আমরা জয় শ্রী রাম বলি, সেই কারণে আমরা নরেন্দ্র মোদীর অন্ধভক্ত। আমরা জয় শ্রী রাম বলি, সেই কারণে আমরা আরএসএস এর লোক। কিন্তু আমাদের সংবিধান শেখানোর কোনো প্রয়োজন নেই। সংবিধান তাদের শেখাও যারা কিনা 10-12টা করে বাচ্চা পয়দা করে, তাদের সংবিধান শেখাও। যে ভাই একটার বেশি দুটো, তার থেকে বেশি নয়, একসে ভালো দো, তার থেকে ভালো নয়, এটা শেখাও তাদের। আমাদের শেখানোর কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষের সংবিধানের কোথায় লেখা আছে যে 4-5টা করে বিয়ে করা যাবে? কোথাও লেখা নেই। তো অতএব সংবিধান তাদের শেখাও ভাই, আমাদের সংবিধান শেখানোর প্রয়োজন নেই। আমরা হিন্দুরা সংবিধান ভালোভাবেই বুঝি। আর ওটা কোনো রাজনীতির ময়দান ছিল না। ব্রিগেডের ময়দান কোনো রাজনীতির ময়দান ছিল না। ব্রিগেডের ময়দান ছিল হিন্দুত্বের ময়দান, সনাতন ধর্মের ময়দান। আর সেই ময়দানটাকে কিছু দলের নেতা সেই ময়দানটাকে বানিয়ে দিয়েছে রাজনীতির ময়দান। কেননা ওখানে তো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছিল, ওটা রাজনীতির ময়দান। এই যে হুমায়ুন কবির বলেছে যে এবার লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠ হবে হাফেজ দিয়ে, সেটা রাজনীতির ময়দান না। সেখানে দেখবে পশ্চিমবাংলার কিছু দোগলা হিন্দু চলে যাবে সেই কোরআন পাঠ শুনতে। কিছু দোগলা হিন্দু চলে যাবে, একদম কনফার্ম, আমি কনফার্ম দিচ্ছি। আমাদের পশ্চিমবাংলার দোগলা হিন্দু সেই কোরআন পাঠ শুনতে চলে যাবে, কেননা সেটা রাজনীতির ময়দান না। আর এই যে সংবিধানের কথায় আসি, সংবিধান যদি শেখাতেই হয় তাদের শেখাও যারা কথায় কথায় মানুষকে মারে, যারা বিনা কারণে সাধারণ মানুষকে মারে, তাদের শেখাও সংবিধান। আমাদের শেখানোর কোনো প্রয়োজন নেই। একটা কথাই বলবো ভাই, 100টা হিন্দুর মাঝখানে যদি একটা মুসলমান থাকে, 100টা হিন্দুর মাঝখানে যদি একটা মুসলমান থাকে, সে থাকে সবচাইতে বেশি সুরক্ষিত। সেই মুসলমানটা থাকে সবচাইতে বেশি সুরক্ষিত। কিন্তু ইতিহাসের পাতায় আছে, ইতিহাসের পাতায়, যে 100টা মুসলিমের মাঝখানে একটা হিন্দু থাকতে পারেনি কোনোদিন। 100টা মুসলমান তাকে জোর করে মুসলমান বানিয়ে ছেড়েছে, আর নয়তো তাকে গ্রাম থেকে বের করে ছেড়েছে।